আমাদের কালেমা কয়টি জোরে বলেন? আমেরিকাতে যারা মুসলিম তাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আমার চীন, জাপান, লন্ডন, ব্রিটেন যত রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্রের মধ্যেই যত মুসলিম আছে, সমস্ত মুসলিমদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুরা, বাংলাদেশের সমস্ত মুসলমানদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি বন্ধুরা আমার, যখন খ্রিস্টান, হিন্দু, অমুসলিমেরাও যখন বিপদে পড়ে তখন ডাকে কাকে? জোরে বলেন, আরো জোরে বলেন কাকে? তাহলে আমাদের কালেমা এক, আমাদের রসুল এক, আমাদের কোরআনও একটা, কিন্তু এত মত কেন? আজকে এত মত হওয়ার কারণেই সারা বিশ্ব জাহানকে মুসলিম শাসন করেছে। ওই ইতিহাস আমরা ভুলে গিয়ে এখন আমরা একটা ইউনিয়নও চালাতে পারি না। কথা বলুন ঠিক কিনা? এমনকি মসজিদটাও ইমাম নিজের মতো করে চালাতে পারে না। কি বলেন, আছে না নাই? ইমাম সাহেবের যদি 5 মিনিট দেরি হয় মসজিদের মধ্যে ঝড় ওঠে নাকি ওঠে না? দেখবেন সময় হওয়ার সাথে সাথে কিছু মুসল্লি আছে দাঁড়িয়ে যায়। ইমাম সাহেব আসবে না কেন? ইমাম সাহেব তো রিমোট কন্ট্রোল, তাই না? কি বলেন, রিমোট কন্ট্রোল না? মনে করেন 5:40 ফজরের সালাত, মুসল্লিরা এসে কখন 5:40 বাজবে যদি ইমাম সাহেব নাও আসে তাও দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুইচ টিপে ইমাম সাহেব এসে মেহরাবে দাঁড়াবে। অবস্থাটা কি এরকম? ও বন্ধুরা, আমার ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করব, আমাদেরকে মন মানসিকতার পরিবর্তন করতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে শেষ পর্যায়ে আপনাদের থেকে একটি কথা বলতে চাই। আমার বন্ধুরা, মুসলমানদের মূল স্তম্ভ কয়টি? একটু আস্তে বলেন কয়টি? এবার একটু জোরে বলেন কয়টি? 1 নাম্বার, আরো জোরে বলেন। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। সুবিধাবাদী আমরা এই 5টি স্তম্ভকেও এমনভাবে সিরিয়াল করেছি যাতে আমাদের সুবিধা হয়, আল্লাহকে ফাঁকি দেওয়া। হাদিসের মধ্যে রসুল কি সিরিয়ালে বলেছেন খুব খেয়াল করেন। বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ, তারপরে ওয়া ইতা আয-যাকাত, তারপরে ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাযান। 1 নম্বরে হলো কালিমা, 2 নম্বরে নামাজ, তারপরেই হলো যাকাত। আর আমরা নামাজের পরে নিয়ে এসেছি কি? রোজা। কথা বলেন ঠিক কিনা? তারপরে হজ, তারপরে যাকাত। তার মানে হলো যেই সমস্ত বিষয়গুলোতে টাকা খরচ হয় ওইগুলোকে লাস্টে রেখে দিয়েছি। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এবার কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই সিরিয়ালে আসেন। আমরা যারা গরিব মুসলমান তাদের কি হজ যাকাত আছে? কথা বলেন আছে কি? তাহলে কয়টি খুঁটি বাকি থাকলো? 3টি, কালেমা, নামাজ আর রোজা। অনেক মুসলমান আছে রোজার মাস আসলে রোজা রাখে না, গ্যাস্ট্রিক, পেট ব্যথা, আলসার। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের কয়টি খুঁটি বাকি থাকলো? 2টি। এবার আসেন নামাজ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বলেন, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে,
কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। বেনামাজি পাবে না গায়ে নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। কথা বলুন ঠিক কিনা? বেনামাজি পাবে না গায়ে নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত, মানুষ আঘাত আর আঘাত। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি বলেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? আমার বাপজানেরা ভাইরা, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, যখন মসজিদের মিনার চূড়ে হাইয়া আলাস সালার আওয়াজ হবে, তখন কোথায় দৌড়াতে হবে জোরে বলেন, আরো জোরে বলেন, কোথায় দৌড়াতে হবে? কেবই শোনালো মোড়ে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। জোরে কোন মারহাবা। কি বলেন? আজান যখন শোনেন হৃদয়ে কি ধাক্কা লাগে? কি বলেন, লাগে কি? ও মুসলমান, আমার সোনার যুবকেরা, তোমাদেরকে বলি, যদি তোমরা নিজের জীবনটাকে কোরআন দিয়ে সাজাতে পারো মুমিন, আজান শুনে যদি মসজিদ পানে ছুটে আসতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনটাকে সাজিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের মধ্যে বারাকা দিয়ে ভরে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আম্মা জানদেরকেও বলবো, আমার মা, নামাজের সময় হয়ে গেলে নামাজটাকে আদায় করে নিতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তার কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের এত তাগিদ দিয়েছেন। আমার বন্ধুরে রসুল যখন মৃত্যু সজ্জায়, রসুল যখন বিদায়ের পথে ইন্তেকাল করবেন, আমার বন্ধু দুটি কথা রসুল বলে গিয়েছেন। এক নাম্বার হলো আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। জোরে কোন মারহাবা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় যে ওসিয়ত করে গেছেন, সেটি হলো মুমিনিন, আমার উম্মতেরা, আমার উম্মত নারী পুরুষ, তোমরা যারা আছো, খবরদার খবরদার নামাজের জন্য অবহেলা করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কত সুন্দরভাবে সেট করেছেন, সুবহানাল্লাহ বলেন। আহারে, আল্লাহ তাআলা কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। একটু খেয়াল করেন, সকালবেলা ফজরের সালাত, সুবহানাল্লাহ পড়েন। সকালবেলা ফজরের সালাত আমরা আদায় করি। আমার মুসলমান ভাই বোনেরা, বাপজানেরা, আমার মায়েরা, ফজরের সালাত আল্লাহ রাব্বুল আলামিন দিনের শুরু ভাগে দিয়েছেন, সুবহানাল্লাহ। দিনের শুরু ভাগে ফজরের সালাত আদায় করে আমরা জোহর পর্যন্ত বিশাল একটা টাইম, লং টাইম, আল্লাহ তাআলা বিশাল একটা টাইম ডিস্টেন্স করেছেন, দূরত্ব দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা মানুষের রুজি রোজগারের জন্য একটি বিশাল তফাৎ দিয়েছেন, সুবহানাল্লাহ।
এত বিরাট ব্যবধান দিয়েছেন যাতে করে বান্দা বান্দি এই সময়ের মধ্যে তাদের সংসার তাদের কাজকর্ম গুছিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত খুব বেশি সময় নয়, সামান্য সময়। আবার আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আরো কম সময়, কথা বলেন ঠিক কিনা? আবার দেখেন মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত সামান্য সময়, কিন্তু ঈশা থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত লং টাইম। সুবহানাল্লাহ বলেন। কত বড় সময় আল্লাহ দিয়েছেন। দিনটাকে দিলেন আল্লাহ উপার্জনের জন্য, আর রাতটাকে আল্লাহ রব্বুল আলামিন বান্দার ঘুমের জন্য, বিশ্রামের জন্য বিশাল একটা বিরতি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ ভোলা মানুষ, নামাজ বলা মানুষেরা, আল্লাহ এত সুন্দরভাবে সময়গুলোকে সাজিয়ে দিলেন, কিন্তু আমরা আমাদের জীবনটাকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় রেখে দিয়েছি। কথা বলুন ঠিক কিনা?